ঈদের দ্বিতীয় দিন গিয়েছিলাম একটা ফ্রেন্ডের বাসায়। আমাদের সকল ফ্রেন্ড একসাথে দেখা করবো, সো একজনের বাসায় আমাদের দাওয়াত ছিল, সো সেখানেই যাচ্ছিলাম। ভিডিওটা তখন আপলোড করতে পারিনি, কারণ তারপরের দিনে আপু এবং আমার সাথে একটা বড় ধরনের অ্যাক্সিডেন্ট হয়, যার কারণে আমরা এতদিন খুবই অসুস্থ ছিলাম। প্রায় 15 থেকে 20 দিনের মতো। আল্লাহর রহমতে এখন সুস্থ আছি। তোমরা সবাই কেমন আছো? সো যাই হোক, তারপর আমি একটা অটোতে উঠে গিয়েছিলাম। অটো থেকে নেমেই দেখি আমার কিছু ফ্রেন্ড আমার জন্য ওয়েট করছিল সেই স্কুলটাতে, যেখানে আমরা 5টি বছর কাটিয়েছিলাম। অনেক স্মৃতি এই স্কুলটাতে জড়িয়ে রয়েছে। স্কুলটাতে একটা খেলার প্রোগ্রাম করা হয়েছিল, সো এর জন্য গেটটা সাজানো হয়েছে। যখনই যেখানে যাই এই স্কুলটাতে আমরা আসি, কারণ এখানে হচ্ছে একসাথে আমার স্কুলটাও দেখা হয়ে গেল আর সবার সাথে মিটও হয়ে গেল। এই জন্য আমরা স্কুলটাতেই আসি। স্কুল জীবনে অনেক মজা করেছিলাম, মনে হচ্ছিল যেন সেই জীবনটা যদি আবার ফিরে পেতে পারতাম অনেক ভালো। এই তো তারপর সবাই একসাথে মিট করার পর চলে যাচ্ছিলাম আমার যে ফ্রেন্ডের বাসায় যাওয়ার কথা সেখানে। আমার কাছে তো খুবই আনন্দ এবং ভালো লাগছিল, কারণ একটি বছর হচ্ছে সবার সাথে দেখা করা হয়। সবাই তেমন দেখা করলে আমার সাথে তেমন দেখা করা হয় না। সবাই সবার পড়াশোনা নিয়ে বিজি থাকে। আমি এমনিতে একটা ঢাকাতে জব করি, আর আমার ফ্রেন্ডরাও থাকে এত দূরে। কেউ চট্টগ্রাম ভার্সিটিতে চান্স পেয়েছে, কেউ ঢাকা ভার্সিটিতে, তারপর হচ্ছে কেউ তিতুমির কলেজে, কেউ ঢাকা কলেজে, এরকম কয়েকটা প্রাইভেট ভার্সিটিতেও। সো এই জন্য আর কি খুব একটা দেখা সাক্ষাৎ হয় না। যাই হোক, তারপর আমরা চলে আসছিলাম অবশেষে ওই ফ্রেন্ডের বাসায়। এই দেখি চলো ভালো আছো? আরে ফুল নিয়ে আইছে। এই তো ফাইনালি চলে আসছি ফ্রেন্ডের বাসায়। আমার তো খুব আনন্দ হচ্ছিল, সাথে এতদিন পর দেখা। সবাই রেস্ট নিচ্ছিলাম, বাইরে এত পরিমাণ গরম ছিল যা বলা। এই এতদিন পর দেখা, সো সবাই মিলে একটু আড্ডা দিচ্ছিলাম, মজা করছিলাম, ফোন নিয়ে কথা বলছিলাম, এই সেই মানে ফ্রেন্ডরা একসাথে দেখা হলে যা হয় আর কি। তারপর আমাদের জন্য নাস্তা নিয়ে আসছিল। ভাই তো কি আগে খিদা লাগছে কো? ভাই দেবে সবাই। একটু পরেই আমরা হচ্ছে বাইরে চলে আসছিলাম, কারণ ভেতরে কারেন্ট চলে গিয়েছিল। আমাদের সাথে কারেন্ট হিংসা করেছে, সো এর জন্য। এটা কি বকুল ফুল গাছ? বাইরের পরিবেশটা অনেক বেশি সুন্দর ছিল, কারণ এখানে একটা নদী ছিল পাশে, তারপর গাছপালা এগুলো। সো আমরা সেখানে কিছুক্ষণ হাঁটাহাঁটি করি, ঘোরাঘুরি করি, কেউ কেউ ছবি তুলেছি এই আর